ভেতরে আমরা হলাম ওই তেল, যে তেল চলছে বলেই প্রদীপটা চলছে। এই তেল সরিয়ে নিলে হাতও থাকবে, চলতেও থাকবে, কিন্তু প্রদীপ আর চলবে না। আজকের দিনে তাকিয়ে দেখুন, তৈরি করেছেন একটা সংস্থা, বলছেন কি প্রায় হয়ে গেছে, এরপরে করে দিলেন কি আমাদের IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, কিভাবে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকারের নবরত্ন সংস্থাগুলোকে এইসব টাটা, বিড়লা, গোয়েঙ্কা এক শ্রেণীর সাথে আঁতাত করে এদেরকে ধ্বংস করতে হবে। কারণ এটা তো সত্য, ভারতীয় জীবন বীমা নিগম আর অন্য সংস্থার মতন কেন্দ্রীয় সরকারে কে আসবে, অর্থাৎ ভোটের সময় কে আসবে, এই যোগান তো আর ভারতীয় জীবন বীমা নিগম দেয় না। কারণ এটা দেওয়া চায় না, কারণ এটা सरकारी प्रॉपर्टी, कहां से मिलेगा, किसने देगा, किसी के पॉकेट से देगा। लेकिन अगर टाटा बिरला का कंपनी होगा तो वहां से रिसोर्स आएगा, ওখান থেকে টাকা আসবে। সুতরাং যেখানে আসবে, যে কমিটমেন্ট করে আসি ভোটের আগে, কমিটমেন্টটা তো ভোটের পরে রক্ষা করতে হবে। সুতরাং কি করতে হবে, ট্রাই করে দাও। টেলিফোন রেগুলেটরি হয়ে গেছে, টেলিফোনকে শুইয়ে দিয়েছে, প্রতিদিনই কালো ফোন জাদুঘরে চলে গেছে। ভারতীয় জীবন বীমা নিগম নিয়ে এলেন ওপেন আপ, আমি বলি এলপিজি। এলপিজি মানে এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস নয়, এলপিজি হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। এর নাম করে এর ভেতরে ঢুকলেন, ঢুকে কি করলেন, একটার পর একটা পদক্ষেপ নিয়ে এলেন। প্রথমে বললেন সেম প্লেইং ফিল্ড করে দেবো, 100 কোটি টাকা দিন, জীবন বীমার ব্যবসা করুন, চলে আসুন, কে করতে চান, বিট করে দিলেন। 100 crores ইনভেস্ট শুরু করে দিন ভারতীয় জীবন বীমা নিগমের ব্যবসা। 21টা কোম্পানি চলে এলেন, 100 কোটি টাকা করে মারলেন, আর মেরে চালু করে দিলেন বীমা ব্যবসা। আমরা ভারতীয় জীবন বীমা নিগমের 14 লক্ষ এজেন্ট বললাম বড়িয়া হ্যাঁ, লাগাও কম্পিটিশন, দেখতা হ্যাঁ বাজু মে কিতনা দাম। একজন আছেন 2014 সাল এই জায়গায় এসে বলুন আমার সংস্থার স্যালারি কমছে, একজন বলুন আমরা হলাম ভারতীয় জীবন বীমা নিগমের ফেল। ভারতীয় জীবন বীমা নিগমে 4 টিয়ার, একটা ম্যানেজমেন্ট, একটা স্টাফ, একটা ডেভেলপমেন্ট অফিসার, আর এক হচ্ছে এজেন্ট। বন্ধু তারা কি আছেন জানি না, ভারতীয় জীবন বীমা নিগমে